কারণ এই কাহিনীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বলা এক অমূল্য জ্ঞান লাভ করতে পারবেন এবং তার সাথে আপনারা এটাও জানতে পারবেন যে আমাদের জীবনে যেসব সমস্যা বা দুঃখ কষ্ট আসে বা যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে ভালো উপায় কী এবং কখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মনের কথা শুনে আমাদের পাশে থাকে সেটাও এই ভিডিওতে খুব স্পষ্টভাবে জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার এক মনে শুনুন এই কাহিনীটি। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। গীতায় রয়েছে আমাদের জীবনের সকল প্রশ্নের উত্তর। তাই আজকে এই ভক্তের কাহিনী শোনার পর আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতার মহিমা সম্পর্কে আরও একবার অবগত হবেন এবং তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ও শুনুন। হরিয়ানার যমুনানগরের এক ভক্তের জীবন কাহিনী আমি আজ আপনাদের সামনে তুলে ধরব। আজ থেকে 22 বছর আগে তিনি মাঝে সাঝে শুধু ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে মন্দিরে যেতেন। তবে তিনি কখনো গীতা পাঠ করেননি। তিনি শুধু মন্দিরে যেতেন, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতেন আর বাড়ি ফিরে আসতেন। তারপর একদিন তার গ্রামের বাড়ি থেকে মা ফোন করে তাকে জানালেন তার বাবার একটি গম্ভীর রোগ ধরা পড়েছে, যার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। মায়ের মুখে বাবার অসুস্থতার কথা শুনে তিনি গ্রামের বাড়িতে ফিরে গেলেন, কিন্তু বাবার চিকিৎসা করার মতো অর্থ তার কাছে ছিল না। তার বাবা কখনো তার কাছে কিছু চাননি। ছোটবেলায় দরিদ্র অবস্থা থেকে তাকে পড়াশোনা শেখানোর জন্য তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন। তার বাবার একটি মাত্র স্বপ্ন ছিল তার ছেলে যেন জীবনে অনেক বড় হয়, কিন্তু তিনি পড়াশোনা শিখেও বড় কোনো চাকরি জোগাড় করতে পারেননি। তাই বাবার চিকিৎসার জন্য তিনি ধারে বেশ কিছু অর্থ নিয়ে শহরের বড় নার্সিংহোমে বাবাকে ভর্তি করলেন। কিছুদিন চিকিৎসা চলার পরে সেই টাকা শেষ হয়ে গেল। এদিকে ধার করা অর্থ শোধ করতে না পেরে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। আবার নতুন করে অর্থের ব্যবস্থা করতে না পারলে বাবার চিকিৎসা থেমে যাওয়ার ভয় রাতের ঘুম কেড়ে নিল তার। সারা রাত চিন্তায় পড়ে সকালে ক্লান্তিতে তার চোখ বুঝে এলো এবং তিনি ঘুমিয়ে পড়লেন। তারপর তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন একটি প্রাচীন মন্দির, যার সৌন্দর্য ছিল অতুলনীয়। তারপর তিনি সেই মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে গীতার বাণী ভেসে আসছিল, যা তিনি মুগ্ধ হয়ে শুনছিলেন। তারপর তার কাঁধে একটি হাতের স্পর্শ অনুভব করলেন এবং তার সাথে সাথে তার শরীর হালকা হয়ে গেল এবং সেই হাতটি তাকে আশীর্বাদ দিয়ে বলল, সর্বদা নিজের কাছে গীতা রাখো, তোমার জীবনের সকল সমস্যার সমাধান তুমি সেখানেই পাবে। এরপরে যেই তিনি মুখ ঘুরে পিছনে তাকাতে গেলেন তখন তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠেই তিনি বুঝতে পারলেন তার স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তার কাঁধে ও মাথায় হাত রেখেছিলেন। তারপর তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে একটি ছোট্ট শ্রীমদ্ ভগবদ্গীতা এনে নিজের পকেটে রাখলেন। তারপর ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন দেখা দিল। তিনি নিয়মিত প্রতিদিন সকালে পবিত্র হয়ে বসে পকেটে রাখা গীতা পাঠ করে পড়তেন এবং তারপর গীতা পকেটে নিয়ে নিজের দিন শুরু করতেন। কিছুদিন পর যখন একটি বেসরকারি কোম্পানিতে তিনি ইন্টারভিউতে গেলেন তখন তার সিলেকশন হলো। তারপর তিনি বাবাকে বোম্বের একটি বড় নার্সিংহোমে নিয়ে চিকিৎসা করালেন। তার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। ততদিনে সব ধার শোধ করে ধীরে ধীরে তিনি অর্থের দেনা থেকে সম্পূর্ণ মুক্তি পেলেন। তার জীবনে আর কোনো দুঃখ থাকলো না। ততদিনে তিনি সম্পূর্ণ কৃষ্ণ ভক্ত হয়ে উঠেছেন। নিয়মিত তিনি মন্দিরে যান, গীতা পাঠ করেন এবং কৃষ্ণ নাম জপ করেন। তারপর যখন তিনি নিজের কর্মজীবনের শিখরে পৌঁছালেন তখন তার বাবা ছেলেকে জীবনের অনেক বড় করার স্বপ্নটি সার্থক হতে দেখে পূর্ণ তৃপ্তির সঙ্গে বয়সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার কয়েক বছর পর যখন তার মাও পরলোক গমন করলেন তখন তার অর্থের প্রতি সম্পূর্ণ মায়ামোহ কাটিয়ে সব কিছু ছেড়ে ছুড়ে বৃন্দাবন চলে এলেন এবং তার বাকি জীবন ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলেন। আর আজকের দিনে তিনি বৃন্দাবনে একজন সাধু হয়ে বৃন্দাবনের পথে ঘাটে ঘুরে সবাইকে শ্রীমদ্ ভগবদ্গীতা নিজের সঙ্গে রাখার পরামর্শ দেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যায়। আয়না যেমন ধূলিকণা দ্বারা আচ্ছন্ন হয়, তেমনি ক্রোধে বুদ্ধিও আচ্ছন্ন হয়। তারা একই সত্য দেখতে পায় যারা ভগবানকে প্রতিটি প্রাণী ও বস্তুর মধ্যে দেখতে পায়। নিজের সাথে সর্বদা অপরের তুলনা হল মানুষের দুঃখের প্রধান কারণ। আপনার নির্ধারিত দায়িত্বের উপরে আপনার অধিকার আছে, কিন্তু আপনি আপনার কর্মের ফল পাওয়ার অধিকারী নন। নিজেকে কখনোই আপনার ক্রিয়াকলাপের ফলাফলের কারণ হিসেবে বিবেচনা করবেন না বা নিষ্ক্রিয়তার সাথে যুক্ত করবেন না। আত্মধ্বংস ও নরকের 3টি দরজা হলো কাম, ক্রোধ ও লোভ। অন্য কারো জীবনকে অনুসরণ করে পরিপূর্ণতা নিয়ে বেঁচে থাকার চেয়ে
নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচানো ভালো। কর্তব্যের জন্য যুদ্ধ, সুখ দুঃখ, ক্ষতিলাভ ও জয় পরাজয় সমান আচরণ করে। জীবন ধারণে প্রয়োজন কর্ম অবশ্যই শেষ করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা, ভক্তির সাথে। জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ ও ভক্তিই হল অনন্ত সুখে প্রবেশ পথ। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইয়ে পরিণত করে, ঠিক একইভাবে জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। যে তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করে, তিনি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা অর্থহীন। ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহ্য শক্তি, ক্ষমতাশীলতা, আয়ু, শারীরিক ক্ষমতা ও স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সাথে সাথে হ্রাস পাবে। দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর বীর ভাগ্যকে জয় করে। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। দান তাকে বলে যাতে দানই হারায় আর জাতক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাকেই বলে যেটা দানই দেয় আর সারা জগৎ প্রাপ্ত করে। জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত। গীতায় কৃষ্ণ বলেছে, যার জন্ম আছে তার মৃত্যুও হবে। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়ার কিছু নেই। কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়া এরা সবাইকে সন্দেহ করে। কারণ যারা অন্যকে সন্দেহ করে তারা জীবনে কখনো খুশি হতে পারে না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারে, সেই কারণে সবসময় নিজের কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছে, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটায় তিনি মৃত্যুর পরে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। কারোর প্রতি অকারণে মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম কমিয়ে দেয়। যত বেশি সহজলভ্য হবে তত তোমার ভ্যালু কমতে থাকবে। অবহেলার কাছে সব কিছুই তুচ্ছ, সত্যিকারের ভালোবাসাও হেরে যায়। জীবনের সব কিছুর অভাব হলেও কষ্টের অভাব কখনোই হয় না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন।